গল্পের শুরুতে দেখা যায় সূর্য সোহাগকে বলছে, তোমার কি ব্যাপারটা মেকানিক্যাল লাগছে? সোহাগ তখনই সূর্যকে বলছে, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না স্যার। আসলে স্যার, আমার জন্মদিনটা যে এইভাবে পালন করা হবে সেটার জন্য কিন্তু আমি সত্যিই প্রস্তুত ছিলাম না। আপনি যতই মন থেকে এই আয়োজনটা করুন না কেন, আপনি ছাড়াও কিন্তু এই বাড়িতে আরো অনেক লোক আছে, কিন্তু তাদের কারোর মধ্যে আমি বিন্দুমাত্র আন্তরিকতা দেখতে পাইনি। আপনি তো নিজের চোখে দেখলেন, আপনার কি মনে হয়েছে যে একটা মানুষও খুশি, তারা আনন্দ পেয়েছে আমার জন্মদিনের জন্য? একটা অনুষ্ঠান তখনই সার্থক হয় যখন সকলে সেই অনুষ্ঠানে সায় থাকে। আপনিই বলুন না, আপনি আর কর্তাবাবু ছাড়া আর বাকি কেউ আমার জন্মদিনটা নিয়ে কি খুশি হয়েছে? সূর্য তখন সোহাগকে বলছে, আমি বাকিদের কথা জানি না সোহাগ, কিন্তু আমি 100-তে 0 পেলাম, বিগ জিরো। ভেবেছিলাম তোমার এই সারপ্রাইজ বার্থডে পার্টিটাতে তুমি খুব খুশি হবে। তখনই সূর্যদের বাড়ির কাজের লোক এসে সূর্যকে খবর দেয় যে গিন্নিমা দরজা বন্ধ করে নিয়েছে, সকলে ডাকাডাকি করছে কিন্তু কোনোভাবে দরজা খুলছে না। সূর্য তো কথাটা শুনেই ছুটে চলে যায়। অপরদিকে দেখা যায় ময়ূরাক্ষী তো ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে বসে আছে। সূর্য তো বারবার করে ময়ূরাক্ষীকে ডাকছে। সূর্য বারবার করে ময়ূরাক্ষীকে বোঝাচ্ছে যে তুমি এরকম করো না। রূপা, নেহা, সার্থক সকলে মিলে তো ময়ূরাক্ষীকে ডাকছে, কিন্তু ময়ূরাক্ষী তো দরজাটাই খুলছে না। ঠিক তখনই সেখানে সূর্য আর সোহাগ চলে আসে। সূর্য এসে ইন্দ্রকে বলছে, কি হয়েছে বাবা? ইন্দ্র তখন সূর্যকে বলছে যে দেখ না, তোর মা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে আর কিছুতেই দরজাটা খুলছে না। সূর্য এবার দরজার সামনে গিয়ে ময়ূরাক্ষীকে বলছে, মম এবার কিন্তু দরজাটা খোলো। ময়ূরাক্ষী ঘরের ভেতর কাঁদছে আর মনে মনে বলছে, সূর্য আমাকে যতই ইনসাল্ট করুক না কেন, মনে মনে কিন্তু ওর মমকে খুব ভালোবাসে। আর সেটাই আমি আজকে পরীক্ষা করছিলাম। আর আমি শিওর যে সূর্যর মনে আমার জন্য একটু সফট কর্নার আছে। এরপর ময়ূরাক্ষী তো গিয়ে দরজাটা খুলে দেয়, সকলে তো ভেতরে চলে আসে। ইন্দ্র ময়ূরাক্ষীকে বলছে, কি ব্যাপার ময়ূরাক্ষী, তুমি ভেতর দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলে কেন? ময়ূরাক্ষী তখন ইন্দ্রকে বলছে, আমি হজম করছিলাম, হজম করতে না একটু সময় লাগলো। সূর্য আজকে সকলের সামনে যেভাবে আমাকে ইনসাল্ট করেছে, এটা হজম করতে আমার একটু সময় লাগলো। কিন্তু এখন আমি বুঝতে পারলাম এগুলো তো আসলে সূর্য বলছে না, তাই আমি নিজেকে সামলে নিলাম। সূর্য এখনো ছেলে মানুষ আছে, তাই জন্য ও বুঝতেই পারছে না পেছন থেকে আসলে খেলাটা খেলছে ওই সোহাগ। কিন্তু আমি তো এখনো বেঁচে আছি, তাই জন্য আমি কিছুতেই সোহাগকে এই খেলায় জিততে দেব না। সূর্য তখন ময়ূরাক্ষীর কথাগুলো শুনে ময়ূরাক্ষীকে তো আবার উচিত শিক্ষা দিয়ে দেয়। সূর্য বলছে, ওয়াও মম ওয়াও, কথাগুলো শুনতে খুব সুন্দর, ফিল্মি ফিল্মি লাগলো। তোমার না সন্তানের প্রতি কতটা স্নেহ আছে সেটা আমি আগেই জেনে ফেলেছি। বিনা কোনো দোষে তুমি মৌলিকে সমাজ থেকে বের করে দিয়েছো। থাক, আমি আর পুরানো কাসন্তি ঘাঁটতে চাই না। ময়ূরাক্ষী এবার সূর্যের ওপর রাগটা সোহাগকে গিয়ে ছাড়ে। ময়ূরাক্ষী সোহাগকে বলছে যে কি ভেবেছিলে, কি কেন কি করতে এখানে এসেছো? এখানে এসেছিলে আমার লাশ দেখবে বলে? আমাকে এই জলজান্ত অবস্থায় দেখে তুমি হতাশ হয়ে গেছো তাই না? সূর্য তখন বলছে, মম সোহাগ আনন্দ পেয়েছে না হতাশ হয়েছে সেটা ভগবান জানে, কিন্তু আমি তোমাকে না একটা থ্যাঙ্কস জানাতে চাই। ময়ূরাক্ষী তখন বলছে যে কিসের জন্য? সূর্য তখন ময়ূরাক্ষীকে বলছে, আমি তো ভাবলাম তুমি মৌলির মতন সোহাগকেও বিপদে ফেলতে চেয়েছো। হয়তো এমন কোনো সুসাইড নোট লিখে গিয়েছো যে যেখানে লেখা আছে যে আমার মৃত্যুর জন্য সোহাগ দায়ী, তাতে সোহাগকে সারা জীবন জেলে পচে মরতে হয়। কিন্তু না, তুমি তো সেটা করনি, আর ওই কারণেই তোমাকে একটা বিগ থ্যাঙ্কস জানাতে হচ্ছে। বলেই সূর্য ওখান থেকে চলে যায়। ময়ূরাক্ষী তো ইন্দ্রকে বলছে, কি হলো, তোমরা সবাই দাঁড়িয়ে আছো কেন? তোমরা সবাই হাততালি দাও। এবারেও তো সোহাগেরই জয় হলো। সবাই শুধুমাত্র সোহাগের ভক্ত, তোমরা সবাই আনন্দ করো। অপরদিকে দেখা যাচ্ছে সূর্য তো ঘরে চলে এসেছে। সূর্য এসে ওর মদের বোতলটা নিয়ে বসে গেছে। এক বোতল মদ পুরো সূর্য খেয়ে শেষ করে দেয়। সোহাগ ঘরে এসে সূর্যকে বলছে, ওইটুকু আর ফেলে রেখেছেন কেন, ওটাও পুরোটা খেয়ে নিন। সূর্য তখন সোহাগকে বলছে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? সোহাগ তখন সূর্যকে বলছে যে আমি না ঠাট্টা করার মানসিকতাতে নেই। আপনি তো মদ খেতে ভালোবাসেন, তাই জন্য বলছি যে মদের বোতলটা পুরো শেষ করে নিজের মায়ের কাছে যান, গিয়ে তারপর নিজের মাকে অপমান করুন, কষ্ট দিন। তারপর যখন আপনার মা কষ্ট পেয়ে চোখের জল ফেলবে তখন তো আপনার আনন্দ হবে, কারণ আপনার মায়ের চোখের জল যত পড়বে ততই তো আপনার আনন্দ হবে। সেই আনন্দটা নিজে থেকে বঞ্চিত করবে না, তাই জন্য বলছি যে বোতলটা শেষ করে ফেলুন। সূর্য তখন বলছে, হ্যাঁ তো আমি তো করবই তো, যতক্ষণ না পুরো বেহুঁশ হয়ে পড়ছি ততক্ষণ আমি সব কটা বোতল শেষ করব। সূর্য এরপর সোহাগকে বলছে, জানো তো আমি আমার মমকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাই, কিন্তু মমের এই কষ্টটাই না আমাকে ব্যথা দেয়। আমার কষ্টটা না কেউ দেখতে পায় না, আর দেখবেই বা কী করে? চারিদিকে এত মানুষের ভিড়, তাদের বয়েই গেছে আমার মনের খবর নেওয়ার। এই বলেই সূর্য ওখান থেকে চলে যায়। সোহাগ তো এবার মন খারাপ করে ঘরে বসে আছে। অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য তো বাইরে গিয়ে গাড়ির ভেতর থেকে সোহাগের জন্য একটা গিফট বক্স
নিয়ে ঘরের ভেতরে চলে আসে। সোহাগ তখন সূর্যকে আবারও ঘরের ভেতরে দেখে খুশি হয়ে যায়, বলছে যাক বাবা, উনি এই অবস্থায় গাড়ি নিয়ে বেরোননি, ফিরে এসেছে ঘরে। সূর্য এবার গিয়ে সোহাগকে উপহারটা দিয়ে দেয়। সোহাগ তখন সূর্যকে বলছে, কিন্তু জন্মদিনে তো আমাকে একটা উপহার দিলেন। সূর্য তখন বলছে যে এটা আরেকটা উপহার, এটা তোমার জন্য অনেক দামি। এরপর সোহাগ গিফটটা খুলেই দেখে যে একটা কাপের গায়ে ওর বাবা, ঠাম্মি আর দুটো বোনের ছবি আছে। সোহাগ তো উপহারটা দেখে খুব খুশি হয়। সূর্য তখনই সোহাগকে বলছে, মহারানী আপনার গিফটটা পছন্দ হয়েছে তো? সোহাগ তখন বলছে খুব পছন্দ হয়েছে। সূর্য তখন সোহাগকে বলছে, এই মাগটায় তোমার যা মনে হবে তুমি তাই খাবে, চা, কফি। তোমার মনে হবে যে তুমি তোমার ফ্যামিলির সকলের সঙ্গে বসে চা খাচ্ছ। অপরদিকে দেখা যায় ডিনার ফোনে কেউ যেন একটা সোহাগের বিয়ের ছবিটা পাঠায়, মানে জন্মদিনে যে সূর্য সোহাগের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিল সেই ছবিগুলো। ডিনা তো ফটোগুলো দেখে খুব রেগে যায়। সংযুক্তা তখনই ডিনাকে ফোন করে, ডিনাকে ফোন করে বলছে, ডিনা তোমাকে কি বলবো বলো তো, ভেবেছিলাম তোমাকে বলবো না, কিন্তু তোমাকে না বলেও তো পারছি না। আমি না তোমাকে আর কয়েকটা ছবি পাঠাচ্ছি, তুমি নয় দেখে নাও, তারপরে নয় আমি তোমাকে বলি, আর সঙ্গে ভিডিও আছে। সংযুক্তা তো এবার ডিনার ফোনে সমস্ত ছবি ভিডিও পাঠিয়ে দেয়। ডিনা তো সোহাগের জন্মদিনের ভিডিওগুলো দেখে রেগে লাল হয়ে যাচ্ছে। সংযুক্তা ডিনাকে বলছে, কি ডিনা, ছবি ভিডিওগুলো সমস্ত কিছু দেখলে? ডিনা তখন বলছে যে হ্যাঁ দেখলাম। তখন সংযুক্তা বলছে যে সূর্য কিন্তু সোহাগকে নিয়ে বিশাল দারুণ বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এবার কিন্তু সময় চলে এসেছে ডিনা, এই যে সূর্য সোহাগকে নিয়ে এতটা মাতামাতি করছে সেটাকে কিন্তু আর প্রশ্রয় দেওয়া যাবে না। খুব তাড়াতাড়ি কিন্তু কিছু একটা করতে হবে, নইলে তুমি তো সূর্যকে হারিয়েই ফেলবে, তাই না? টিনা তখন চিৎকার করে ওঠে, বলছে যে না না, এটা হতে পারে না, তার আগেই না আমি ওই সোহাগকে শেষ করে ফেলবো। অপরদিকে দেখা যাচ্ছে ময়ূরাক্ষীর তো খবরের পেপারে ছবি বেরিয়েছে। হ্যাঁ, রূপা, সার্থক সকলে তো ছুটতে ছুটতে ময়ূরাক্ষীর কাছে আসে। রূপা তো ময়ূরাক্ষীকে বলছে, মম আমি না তোমাকে নিয়ে খুব গর্বিত ফিল করছি। সকলে তো ময়ূরাক্ষীকে সাব্বাসী দিতে থাকে। ময়ূরাক্ষী তো ভাউ খেয়ে পুরো বুক চওড়া হয়ে যায়। বাড়ির সকলে তো খুব খুশি হচ্ছে যে ময়ূরাক্ষীর নিউজ পেপারে নাম এসেছে, ছবি এসেছে। ওরদিকে দেখা যাচ্ছে সূর্য কথা বলতে বলতে আসছে আর বলছে ফোনে, আমি জানি আপনাদের কাছে এই ময়ূরাক্ষী মল্লিকের নিউজটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের নিউজে কভার করতে হবে যে এই বাড়ির পুত্রবধূর বার্থডে সেলিব্রেট করা হয়েছে। এই নিউজটা আপনারা কভার করলেন না কেন? রিপোর্টাররা তখন সূর্যকে জানায় যে তাদের ভুল হয়ে গেছে, আগামীকাল এই নিউজটা বেরোবে। সূর্য তখনই রিপোর্টারদের ফোনে বলছে যে এটা কিন্তু মাথায় রাখবে যেন আগামীকাল নিউজটা বেরোয়। ওখানে ওই ছবিটা দেবেন যেখানে আমি আমার স্ত্রীকে ক্রাউনটা পরিয়ে দিচ্ছি, এই ছবিটাই যেন কভার পিক হয়। কাল যেন এই নিউজটা প্রপারলি আপনাদের নিউজ পেপারে বেরোয়, নাহলে আমাদের কোম্পানির তরফ থেকে যেই অ্যাডভার্টাইজমেন্টগুলো আপনাদের দেওয়া হয় সেটা দেওয়া হবে না। এই বলেই সূর্য ফোনটা রেখে দেয়। ময়ূরাক্ষী তো কথাগুলো শুনেই রেগে লাল হয়ে যায় সূর্যের ওপর। মেগে তো ওখান থেকে উঠেই চলে যায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। সূর্য যে ময়ূরাক্ষীকে এত সুন্দরভাবে জব্দ করছে আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।